কি ব্যাপার বলো তো বৌমা, স্কুল থেকে হঠাৎ ফোন করে গার্জেন কল কেন করলো? ফোনে স্যারের গলা আওয়াজটা শুনেও তো সুবিধার মনে হলো না। মনে হলো ফাটা স্কুলে নিজ্ঞাত কোনো কেলেঙ্কারি করেছে। ও আপনি কোনো চিন্তা করবেন না বাবা, হয়তো ফাটা স্কুলে কোনো পড়াটা পারিনি তাই গার্জেন কল করেছে। হ্যাঁ সেটাও হতে পারে, কিন্তু স্যার ওইভাবে ফোন করে গালাগালি কেন দিচ্ছিল এটাই তোমার মাথায় এখন ঢুকছে না। স্যার তো এর আগে আরো অনেকবার ফোন করে গার্জেন কল করেছে, কিন্তু এর আগে তো কোনোদিন এইভাবে গালাগালি দেয়নি। আরে আপনি খামোখাও তো চিন্তা করছেন কেন? আপনার ছেলে তো গেছে স্কুলে, দেখবেন এক্ষুনি চলে আসবে, কিচ্ছু হয়নি। এই কি রে, তুই এত তাড়াতাড়ি দাদু ভাইকে নিয়ে বাড়ি চলে আসলি যে? ওর কি স্কুল ছুটি হয়ে গেছে নাকি? হ্যাঁ, শুধু আজকের জন্য না, তোমার এই সেগো মানে দাদু ভাইকে স্কুল 6 মাসের জন্য ছুটি দিয়ে দিয়েছে। কি বলিস? 6 মাসের জন্য ছুটি দিয়েছে মানে? কেন, কি হয়েছে? কেন ছুটি দিয়েছে কি না দিয়েছে সেটা আমাকে না জিজ্ঞেস করে শান্তি ছেলেকে জিজ্ঞেস করো না। বাড়া, এই একটা বাঞ্চুরের জন্য আজকে পুরো স্কুলের সামনে আমার মান সম্মানের পুঙ্গা মেরে পুরো খালখাল হয়ে গেল। আরে অত ঘুরিয়ে কথা বলছো কেন? তুমি তো স্কুলে গেছিলে, কি হয়েছে বলো না। কি আবার হবে? তোমার এই ছেলে শালা শান্তির ছেলে নাকি আজকে স্কুলে পল্টুর মেয়ের গায়ের উপরে শুয়ে পড়েছিল। হ্যাঁ, কি বলিস? হ্যাঁ, বালা মিথ্যা কথা বলতে কেন? আমি কি টুনটুনির গায়ের উপরে ইচ্ছা করে শুয়েছি নাকি? এই নাগো দাদু, আমাদের স্কুলে লুকোচুরি খেলতে গিয়ে আমি ভুল করে টুনটুনির গায়ের উপরে পড়ে গেছিলাম, ইচ্ছা করে পড়িনি। স্কুলে সবাইকে আমি কত করে বললাম আমি ভুল করে পড়ে গেছি, আমি ইচ্ছা করে পড়িনি। আর কোনো চুদ না, আমার কথা শুনলেই না। গান মানে আবার কথা বলছিস দেখবি? আরে তুই খামাকা ওকে বকছিস কেন? কি হলো তারপরে আমাকে বল। তারপরে আর কি, আমি স্কুলে গিয়ে দেখি পল্টু স্কুলে গিয়ে সে কি ঝামেলা। ওই গান মানে চেঁচামেচি শুনে তো স্যার ফাটাকে 6 মাসের ধরে সাসপেন্ড করে দিল।